অনেক অনেক বছর আগে হারকানিয়া নামে এক স্বপ্নময় ভূমি ছিল। মানুষ সেখানে শান্তি আর ভ্রাতৃত্বের সাথে বসবাস করত। সবাই সুখী আর সবাই আনন্দে। কিন্তু সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হয়নি। বর্বর রাজা এগাস তার ভয়ঙ্কর সেনাবাহিনী নিয়ে আক্রমণ করল হারকানিয়াতে। আগুন, ধ্বংস আর রক্তে রঙিন হয়ে গেল সেই ভূমি। বছর কেটে যায়। হারকানিয়ার ঘন বনে এক তরুণী মেয়ে সায়না। তার ঘোড়াকে আদর করতে করতে সে ভাবে নিজের অতীত নিয়ে। এই বনে তার শৈশব কেটেছে, এই বনই তার ঘর। প্রতিদিন সে কুলদেবীর মূর্তির সামনে প্রার্থনা করে, আমাকে আমার লোকদের খুঁজে পেতে সাহায্য করুন মা, আমি বহু বছর ধরে ওদের খুঁজছি। প্রার্থনার কিছুক্ষণ পরই বনের নীরবতা ভেঙে যায়। অদ্ভুত সব প্রাণী অস্থির হয়ে দৌড়াতে থাকে। সায়না বিস্মিত। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় সৈন্যরা প্রাণীদের আক্রমণ করছে, কিন্তু প্রাণীগুলো মেরে ফেলা হচ্ছে নির্মমভাবে। সায়নার বুক কেঁপে ওঠে। সে এই বনের প্রতিটি প্রাণীকে ভালোবাসে। তাদের মৃত্যু তাকে শোকাহত করে তোলে। কিন্তু শোকের সাথে সাথে জন্ম নেয় প্রতিশোধের আগুন। সৈন্যদের পদচিহ্ন অনুসরণ করে সে পৌঁছে যায় পাহাড়ের নিচে এক দুর্গের সামনে। রাত নেমে এলো। সায়না গোপনে দুর্গের ভেতরে ঢুকলো। বন্দি পশুদের নির্যাতন করা হচ্ছে সেখানে। ঠিক তখনই খবর আসে সম্রাট আসছেন। সম্রাট প্রবেশ করেন এক বিশাল মেশিন নিয়ে। তার পাশে প্রেমিকা দাজি, তার দেহরক্ষী এক ভয়ঙ্কর গরিলা বাহিনী, মানব বাহিনী। সম্রাট গম্ভীর কণ্ঠে ঘোষণা করে, আমাদের আরো কাঠ, আরো কয়লা চাই। এই বন ধ্বংস করব, নতুন শহর গড়ব, শিল্প কলকারখানা বানাবো, আর হারকানিয়ার লুকিয়ে থাকা রহস্য আমি সেটা খুঁজে বের করব, যতই রক্ত ঝরুক না কেন। তখন এক বন্দি রাজাকে আনা হয়। রাজা বলে, বন রক্ষা করো। হারকানিয়ার দেবী এই বনের গোপন রহস্য পাহারা দেন। এটাকে ধ্বংস করতে হলে সর্বনাশ হবে। কিন্তু সম্রাট হেসে ওঠে, দেবী, দেবীরা মানুষকে বাঁচাতে পারে না। যদি পারতো তবে হারকানিয়ার বহু আগেই রক্ষা পেত। একথা বলেই সম্রাট আদেশ দেয়, আর মুহূর্তের সেই রাজার গলা কেটে ফেলা হয়। সায়না ভয়ে, কষ্টে আর রাগে কাঁপতে থাকে লুকিয়ে। সে আর সহ্য করতে পারে না। দুজন সৈন্যকে আক্রমণ করে মেরে ফেলে। তখন সামনে আসে দাজি, তরবারি হাতে ভয়ঙ্কর নারী যোদ্ধা। সে সায়নাকে জিজ্ঞেস করে, তুমি কোন গোত্রের? সায়না মাথা উঁচু করে বলে, আমি হারকানিয়ার গোত্রের মেয়ে। দাজির চোখ লাল হয়ে ওঠে। অসম্ভব, হারকানিয়ার সবাই তো অনেক আগেই মারা গেছে। তাহলে তুমি যদি বেঁচে থাকো তবে আজ তোমাকে আমি শেষ করব। শুরু হয় তীব্র তরবারির লড়াই। আঘাতের ঝলকানিতে জঙ্গল কেঁপে ওঠে। সম্রাট দাঁড়িয়ে হাততালি দিয়ে হেসে ওঠে, কি দারুণ খেলা, চালিয়ে যাও। যুদ্ধ চলতে থাকে। সায়না দুর্বল হতে থাকে। ঠিক তখনই তার ঘোড়া ছুটে এসে তাকে বাঁচাতে চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। চোখ খুলে সায়না নিজেকে খুঁজে পায় এক বিশাল তাঁবুর ভেতরে, কাঠের বাঁধনে বন্দি অবস্থায়। চারপাশে দাসেরা, সৈন্যদের উল্লাস। সম্রাট সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে হারকানিয়ার মানচিত্র দেবে? তুমি কে, কোথা থেকে এসেছো, সব বলবে? কিন্তু সায়না নীরব থাকে। তার চোখে শুধু জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। এখানেই থেমে যায় এই গল্পের প্রথম অধ্যায়। সায়না কি পারবে তার গোত্রের রহস্য রক্ষা করতে, নাকি সম্রাটের হাতে ধ্বংস হবে হারকানিয়ার বন? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।